ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية فعل ما يريد وهو على كل شيء قدير يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. উপস্থিত সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে 2 রাকাত 4 রাকাত সুন্নাত পড়ে বসে থাকার তৌফিক দান করেছেন। তাই সকলেই প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবীর উপর দরুদ ও সালাম নাজিল হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে যে 7 শ্রেণীর মানুষ ছায়ার তলে থাকবে সেই সম্পর্কে আমার আলোচনা হবে। যেহেতু এর পূর্বে জুমাতে আমি কিছু এই সম্পর্কে আলোচনা করেছিলাম, তবে আমি বিস্তারিতভাবে বলতে পাইনি। তো আজকে 7 শ্রেণীর মানুষ বিশেষ আরশের ছায়ার তলে জায়গা পাবে, তারা কারা? عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظل يوم لا ظل إلا ظله. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের রাবি আবু হুরায়রা, আল্লাহ নবী বলছেন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার তলে জায়গা পাবে। ইয়াউমা লা ইল্লা দিল্লু, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না। সেদিন যদি আপনি কোন ছায়ার তলে যাওয়ার জন্য চেষ্টা করেন, কোথাও ঘোড়া পাবেন না। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া আপনি দেখতে পাবেন না। মাসালান, যেমন আপনি এই দুনিয়াতে সফর করতে গিয়ে যদি আপনি অত্যন্ত রোদের সফর করেন, তো একটি গাছ যদি আপনি দেখতে পান, তাহলে গাছের নিচে কিছুক্ষণ আরাম করেন, কিছুক্ষণ বিশ্রাম নেন, যাতে একটু আপনি সুস্থতা হতে পারেন। কিন্তু এই দুনিয়াতে তো ছায়া পেয়ে গেলেন, কিন্তু কিয়ামতের মাঠে যে আপনি ছায়া পাবেন না। শুধু সেদিন 7 শ্রেণীর মানুষ ছায়া পাবেন। তারা কারা? তো সেটা কি আমাদের জানার বিষয় নয়? তার 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, इंसाफ करने वाला नेता, हक विचार करने वाला ग्रामेर मेंबर सरदार प्रधान, इंसाफ करने वाला इमाम, तारा आरशेर छायार तले जायगा पाবে। तो কেমন ইনসাফ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বানু মাখজুমের একটি মেয়ে চুরি করেছে অনেক। তো শিকায়ত দিল আল্লাহ নবীকে যে আল্লাহ নবী, এই কাবিলার এই বানু মাখজুমের বংশের এই মেয়েটি চুরি অনেক করছে। তো আল্লাহ নবী বলছেন
ঠিক আছে, যখন তোমরা তার বিচার চাইতে এসেছো, তার হাত কেটে ফেলে দিতে হবে। তখন বড় বড় সাহাবায়ে কেরাম এক জায়গায় একমত হয়ে বলছেন, আরে বড় উঁচু উঁচু ঘরের পরিবার, প্রধানের মেয়ে, মেম্বারের মেয়ে, এমপির মেয়ে, এমএলএর মেয়ে, বক্সের মেয়ে, তাদের হাত কেটে ফেলে দেওয়া হবে? পয়সাওয়ালা লোক হাসি ঠাট্টা করবে, এই এত ধনী পরিবারের মেয়েও, তারপরেও তাদের সম্মান ইজ্জত নেই? তো তখন সাহাবায়ে কেরাম একমত হয়ে বলছেন যে আল্লাহ নবী তো এটা রায় বলে দিয়েছেন, কিন্তু যদি তার হাত কেটে যায়, কেটে দেয় আল্লাহ নবী, তাহলে তো আমাদের নাক মাটিতে মিশে যাবে। তো সকল সাহাবায়ে কেরাম আলোচনা করতে লাগলেন যে এই সুপারিশ আল্লাহ নবীকে কে বলবে। তখন একজনের নাম উল্লেখ করা হলো, যার নাম ছিল উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদকে আল্লাহ নবী খুবই ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন, পাশে বসাতেন, সঙ্গে নিয়ে যেতেন। তো উসামা ইবনে যায়েদকে ডেকে আল্লাহ নবী উসামা ইবনে যায়েদকে সাহাবায়ে কেরাম ডেকে বলছেন যে এই এই ব্যাপার, এই একটি কেস, তো এই সুপারিশটা তুমি আল্লাহ নবীকে গিয়ে বলো, মানে যাতে তাদের হাতটা না কাটা হয়। তো উসামা ইবনে যায়েদ আল্লাহ নবীকে গিয়ে বলছেন, আল্লাহ নবী, সেই মহিলাটি, সে মেয়েটি উঁচু পরিবারের মেয়ে, তার হাত না কাটা হোক, তার কাছ থেকে কিছু জরিমানা নিয়ে নেওয়া হোক, কিছু টাকা পয়সা নিয়ে নেওয়া হোক, কিন্তু তার হাত কাটিয়েন না। তখন আল্লাহ নবী বলছেন, আতাসফাউ ফি হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর দেওয়া আইন তুমি ভঙ্গ করতে চাইছো? এটা মুহাম্মদের পক্ষ থেকে বিচার নয়, এটা মুহাম্মদের পক্ষ থেকে ফয়সালা নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। যাও, তোমার কোনো কথা শোনা হবে না, ওই মহিলাটির হাত কেটে দাও। হাত কেটে দেওয়া হলো। কয়েকদিন পরে সকল সাহাবায়ে কেরামের মাথা নিচু হয়ে গেছে, তারা একটু লজ্জিত। তখন আল্লাহ নবী তাদের মধ্যে জোশ দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য আল্লাহ নবী বলছেন যে শোনো, তোমাদের বড় চিন্তা হচ্ছে, তোমাদের বড় কষ্ট হচ্ছে, ওই বানু মাখজুমের মহিলাটির হাত কেটে ফেলা হয়েছে, তাই জন্য তো শোনো, মুহাম্মাদের মেয়ে যদি ফাতেমা চুরি করতো, মুহাম্মাদের যদি ওই কলিজার টুকরা ফাতেমা চুরি করতো, তবে এই মুহাম্মদ আমার মেয়ের ফাতেমার হাত কেটে দিতাম। তো এই দেখেন, এই হচ্ছে ইনসাফ করনেওয়ালা, এই হচ্ছে আদল করনেওয়ালা, এই হচ্ছে হক বিচার করনেওয়ালা। এইরকম ধরনের মানুষ কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা পাবে। কিয়ামতের মাঠ যে কত কঠিন হবে, এই সম্পর্কে আলোচনা আমি এর পরের জুম্মাতে করেছি, আর আমি সেদিকে যাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমরা কাফেরের সাথেও ইনসাফ করো। ইহুদি, খ্রিস্টান, ডোম, চামার, হিন্দু, যত পৃথিবীতে ধর্ম রয়েছে, সকল মানুষের সাথে তোমাকে ইনসাফ করতে হবে। এমনকি যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেরের সাথেও তুমি ইনসাফ করো। দেখছি কিছু মানুষ ঘুমাচ্ছে, আমার কিন্তু প্রত্যেক জুমাতেই বলতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের সাথে যে ইনসাফ করতে বললেন, তো আমরা কি ইনসাফ করছি? কাফের সাথে তো বললেন ইনসাফ করতে। দেখেন, যখন ইংরেজদের হুকুমত ছিল, যখন ব্রিটিশদের যখন হুকুম ছিল এই ভারতবর্ষে, যখন ইংরেজেরা যখন এই দেশকে চালাতো, তখন একটি দাঙ্গা ফাসাদ চলছিল। কি নিয়ে? একটি জমি নিয়ে। হিন্দু বলছে এটা আমাদের জমিন, মুসলমান বলছে এটা আমাদের জমিন। হিন্দু বলছে এটা টুকরা আমাদের, আর মুসলমান বলছেন যে এই জমির টুকরা আমাদের।
তখন যখন এই ঘটনা ব্রিটিশ জজের কাছে যখন শিকায়ত গেল, কেস গেল, মোকদ্দমা গেল, তখন জজ অনেক পেরেশানি ছিল। কেন? এই বিচার যদি আমি হক না করতে পারি, তাহলে এই মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা ফাসাদ হয়ে তালওয়ার নিয়ে খুনের নদী বইবে। তখন ওই ব্রিটিশ জজ বলল মুসলমানকে ডেকে, শোনো, তোমাদের কাছে কি এমন গবাহি আছে, এমন সাক্ষী আছে কি সেটা তোমরা মেনে নিবে? মুসলমান বলছেন, না, আমাদের কাছে এরকম কোনো সাক্ষী গবাহি নেই। হিন্দুকে বলছে ডেকে, তোমাদের কাছে কি এমন কোন সাক্ষী গবাহি আছে যে তোমরা তার সাক্ষী গবাহি মেনে নিবে? হিন্দু বলছে, জি না। তখন বলছেন একজন ব্যক্তি হিন্দু উঠে, আমাদের কাছে একজন গবাহি আছে, একজন সাক্ষী আছে। তখন জজ সাহেব বলছেন, ইংরেজ জজ, ব্রিটিশ জজ বলছে, বলো তাহলে কে সেই গবাহি, কে সেই সাক্ষী দেনেওয়ালা? তখন ওই লোকটি একজন মুসলমান দিনদার পরেশগার বুজুর্গ মানুষের নাম বললেন। তখন মুসলমান বলছেন, এটা তো আমাদের ধর্মের লোক, তারা সাক্ষী মেনে নিবে? আচ্ছা, তোমরা যদি এই লোকটার সাক্ষী মেনে নাও বিচারের কোর্টে, তাহলে আমরাও এর সাক্ষী মেনে নিতে কোনো আপত্তি নেই। তো জজ সাহেবকে বলল যে হ্যাঁ, আমরা একজন লোক পেয়েছি, আমরা তার সাক্ষী মেনে নিতে রাজি রয়েছি। তখন আপনার ওই জজ সাহেব বলল, তাকে নিয়ে এসো, কাঠগড়াতে নিয়ে এসো, কোর্টে নিয়ে এসো। তো আপনার জজ সাহেবকে, ব্রিটিশ জজকে বলছেন যে ওই বুজুর্গ লোকটি, ওই দিনদার মুসলমান পরেশগার লোকটি একটি ওয়াদা করেছেন। কি ওয়াদা? এই ব্রিটিশ জজ, এই ইংরেজদের জজ কোর্টে যতদিন পর্যন্ত বিচার ফাইসালা করবে, আমার দেহে শ্বাস থাকাকালীন আমি কোনো ব্রিটিশ জজের চেহারা দেখব না, আমি কোনো ইংরেজ অফিসারের চেহারা দেখব না। তখন ব্রিটিশ জজ বুঝতে পারলেন যে মামলা অনেক পেচিদার, অনেক একটু পেচিদার, মানে একটুকুন আপনার এখানে যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে ঝামেলা বেড়ে যাবে। তখন ব্রিটিশ জজ বলছে, ঠিক আছে, তোমরা তাকে নিয়ে এসো, আমি একটা পর্দা দিয়ে দিব, চাহে এটা মনে করে নাও কালো, আমি পর্দা দিয়ে দিব এবং আমি আমার চেহারা মাথা পিছনে ঘুরিয়ে নিব। যখন সে ওয়াদা করেছে আমি তার ওয়াদা ভঙ্গ করবো না, তখন ওই মুসলমান বুজুর্গ মানুষটাকে নিয়ে আসা হলো। কাঠ কোর্টের ভিতরে যখন কাঠ গড়াতে ওই মুসলমান বয়স্ক মানুষটাকে যখন বলল জজ সাহেব, শোনো, তোমাকে এখানে আনার কারণ হলো তোমার সাক্ষীতেই বিচার টিকে রয়েছে। তোমাকে হিন্দুরাও সাক্ষী মেনে নিয়েছে, মুসলমানেরাও সাক্ষী মেনে নিয়েছে, তুমি সত্য সত্য কথা বলবে। আজকে আমার হাতেই যে কলম রয়েছে, আমি এই জমির বিচার ফায়সালা করতে রয়েছি। তখন ওই বুজুর্গ মহিলা, ওই বুজুর্গ বয়স্ক লোকটি বলল, শোনেন জজ সাহেব, এই জমিনটার টুকরা, এই জমিনের মালিক মুসলমান নয়, এই জমিনটা হচ্ছে হিন্দু ভাইদের। মুসলমান শুধু ক্ষমতায় দাঙ্গা ফাসাদ করছে। তখন ব্রিটিশ জজ ওই লিখে দিল এই জমি হিন্দু ভাইদের। মুসলমান তাজ্জুব চলে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হলেও কোনো কিছু করার নেই, কারণ সে প্রথমেই মুসলমানকে সাক্ষী হিসাবে মেনে নেওয়ার জন্য তারা আগেই হ্যাঁ বলেছিল। একটুকু তারা তাজ্জুব করলেন, আশ্চর্য হলেন, কিন্তু ওই মুসলমান ব্যক্তির সত্য কথা বলার কারণে কত হিন্দু এমন ছিল যে তারা কালেমা পড়ে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে সেই হিন্দু ভাইরা মুসলমান হয়েছিল। তারা জানে যে মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলে না।
এই যে লোকটির একটা সত্য কথার কারণে কত হিন্দু ভাইয়ের দিল জিতে নিয়েছিল, কত মানুষ তার কথা শুনে মুসলমান হয়ে গিয়েছিল। তো যারা এই রকম ইনসাফ, এই রকম যারা বিচার করবে, সেই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে। 1 নম্বর শেষ, আর বেশি ব্যাখ্যা করতে হবে না। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর ইবাদতের সময় কাটিয়েছে, মায়ের গর্ভ থেকে নিয়ে 10-12 বছর পর্যন্ত বাচ্চা ছেলে বলা হয় তাকে। যখন 10-12 বছর পার হয়ে যায়, যখন তার কাপড় খারাপ হয়ে যায়, যখন তাকে গোসল করতে হয়, তখন থেকে তার জওয়ানি শুরু হয়। কথাগুলো আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনছেন না আপনারা। কেন? আপনারা তো ঘুমাচ্ছেন কিছু কিছু মুসাল্লি। তো এই 10 বছর 12 বছর থেকে যখন তার বিছানা নাপা হওয়া শুরু হয়ে যায়, তখন থেকে তার জওয়ানি শুরু হয়। কতদিন পর্যন্ত? 25 বছর পর্যন্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাবে, আমি আল্লাহ তাদেরকে আরশের ছায়ার তলে জায়গা দিব। কেমন যৌবন কাল? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তেনার বয়স ছিল প্রায় 25। তিনি আজকেই বিয়ে করতে গেল, আজকে দুপুর নামাজের পরে বিয়ে করতে গেল। দুপুর নামাজের পরে খানা খেলো, বৈকালের পরে ইমাম সাহেব বিবাহ করালো, মাগরিবের পরে নতুন স্ত্রী, নতুন ওয়াইফ কে বাড়িতে নিয়ে আসলো। আবার এশারের পরে সালাত আদায় করে খাওয়া দাওয়া সেরে নতুন স্ত্রীর কাছে গেল, বিছানায় বাসর রেখে গেল। 2-3 ঘন্টা সময় কাটিয়েছে, 3-4 ঘন্টা সময় কাটিয়েছে। ইতিমধ্যেই আল্লাহ নবী এলান করে দিলেন, উহুদের যুদ্ধের জন্য তোমরা তৈয়ার হয়ে যাও। আল্লাহ নবী খাদেম, নকরানি, এলচি, কাসেদ কে এলান করে দিতে বললেন যে আর এটাই হচ্ছে শেষ আওয়াজ, এই যুদ্ধের এটাই হচ্ছে শেষ আওয়াজ, আর এর পরে ডাকা হবে না। এই কথা যখন হানজালার কানে আসলো, তখন হানজালা নতুন বিবি ছেড়ে, নতুন বাসর ঘর ছেড়ে প্রথম রাত, আর ওই প্রথম রাতটা এত দামি কিমতি হয় আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। কিন্তু কেমন ছিল হানজালার ঈমান, সে হানজালা নতুন বিবি ছেড়ে একটি ঘরে প্রবেশ করে তলোয়ার বের করলো, জেরা বের করলো, অর্থাৎ মুখোশ, লোহার একটি যে জামা থাকে যুদ্ধক্ষেত্রে, সে জেরা ব্যবহার করলো, তলোয়ার বের করে নিল। তখন হানজালার বিবি দেখে বলছেন, ব্যাপার কি আল্লাহ, আমার নসিব খারাপ নাকি? আমার স্বামী যে এত রাত্রে তলোয়ার নিয়ে আমাকে কি হত্যা করবে, আমাকে কি কেটে ফেলে দিবে, আমাকে কি আত্মহত্যা করবে? তখন তার স্বামীকে বলছে, আপনি এগুলো কেন নিচ্ছেন? তখন তার স্বামী হানজালা বলছেন তার নতুন বিবিকে, শোনো, আল্লাহর নবীর এলান হয়ে গিয়েছে, আল্লাহর নবীর এটা শেষ আওয়াজ দিয়ে দিয়েছেন, আমাকে যুদ্ধতে যেতে হবে। তখন তার বিবি বলছে, ও প্রাণের স্বামী, আমি যে একটি মদিনার সুন্দরী মেয়ে, আমি যে একটি মদিনার সুন্দর রূপসী খুবসুরত মেয়ে, এখন পর্যন্ত আপনি আমাকে ভালোভাবে দেখেননি, এখন পর্যন্ত আপনার সাথে ভালো মতন আমার একটু কথাবার্তা হয়নি, একটু দয়া করে আমার সাথে আর একটু কথা বলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না বিবি, থাকা যাবে না, আমি যদি যুদ্ধ থেকে, জিহাদ থেকে ফিরে আসি, তারপরে তোমার সাথে কথা হবে। তখন হানজালা ওই ফুটা থেকে ঘোড়ার লাগাম খুলে ঘোড়ার পিঠে বসেছে, যেমনই ঘোড়া দৌড়াবে, হানজালার বিবি আবার লাগাম ধরে নিয়ে বলছেন, হে আমার স্বামী, তুমি আমাকে বিবাহ করে নিয়ে এসে 3-4 ঘন্টার মধ্যে সেই বাসর রাতে, সোহাগ রাতে যেটা তার লোক, যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে,
দয়া করে আপনি একটু গোসল করে নেন, আমি কুয়া থেকে, আমি কল থেকে পানি দিচ্ছি টিপে, আপনি প্লিজ দয়া করে আপনি একটু গোসল করে নেন। তার কথা না শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধে চলে গিয়ে এত কাফের সাথে মোকাবেলা করলো, অনেক কাফেরকে হত্যা করলো, অনেক কাফেরের গর্দান উড়ালো, অনেক কাফেরের মাথা উড়িয়ে দিল। এরপরে এইভাবে জিহাদ চলতে চলতে শেষ পর্যন্ত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দনে তলোয়ার চলে তিনিও মারা গেল। শেষ পর্যন্ত যখন যুদ্ধ শেষ, তখন একে একে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী মাটি দিবে, তাদেরকে কবরস্থানে নিয়ে যে মাটি দিবে, ইতিমধ্যে হানজালার বিবি দৌড়ে এসে বলছেন, আল্লাহর নবী আপনি দয়া করে আমার স্বামীকে গোসল করিয়ে দেন। আল্লাহর নবী বলছেন, এ হানজালার বিবি, তুমি কি জানো না যারা আল্লাহর রাস্তায় মারা যায়, যারা জিহাদ করে মারা যায়, তাদেরকে গোসল দেওয়ানো হয় না, তাদেরকে নাহা ধোয়ানো হয় না, তাদেরকে নতুন কাফন পরানো হয় না, তাদের জানাজা লাগে না, ইমাম সাহেব লাগে না, তারা যে হালাতে মরেছে, তারা যে কাপড় পরে মরেছে, সেই যতটুকু কাপড় বেঁচে থাকুক না কেন তার শরীরে, সেই অবস্থাতে তাকে দাফন করে দিতে হবেন। তখন হানজালার বিবি বলছেন, আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা সত্য কথা বলতে শরম করেন না। আপনি এই কথা বলছেন ঠিক, কিন্তু আমার স্বামী আজকে রাত্রে আমাকে বিয়ে করে নিয়ে এসে, আমাদের বাসর ঘর ছিল 3-4 ঘন্টা ছিল, আমাদের যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে, সে নাপাক অবস্থায় জিহাদে সে শহীদ হয়ে গেছে, এই গোসলের কথা বলছি। তখন আল্লাহ নবী বলছেন, আচ্ছা তুমি বাড়ি ফিরে যাও, তোমার স্বামীকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে আমি দেখেছি, গাসিলুল মালাইকা ফেরেশতা তাকে গোসল করে দিয়েছে, তোমার স্বামীকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে দেখেন হানজালার ইবাদত, যে ব্যক্তি নওজওয়ান অবস্থায়, যুবক অবস্থায় আল্লাহর ইবাদতে যারা কাটাবে বান্দেগি করে, আল্লাহ এই রকম যুবক মুসল্লি ভাইদেরকে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবেন। বয়স হয়ে গেলে তো সকলে নামাজ পড়ে, সকলে দান খায়রাত করেন, কিন্তু এই দান খায়রাত আর এই বয়স্ক 50, 60, 70 বছরে আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এই নেকি আল্লাহ বেশি পছন্দ করেন না? এই ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন না। কখন বেশি পছন্দ করেন বলেন তো? 20 বছর, 15 বছর, 25 বছর, 24 বছর, 23 বছর, অর্থাৎ যুবক অবস্থায় কোন ব্যক্তি যদি ইবাদত করে, তো আল্লাহ এই ইবাদতকে বেশি পছন্দ করেন। আর যারা এই যুবক অবস্থায় ইবাদত করবে, আল্লাহ তাদেরকে আরশের ছায়ার তলে জায়গা দিবেন। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, 2 নম্বর চলে গেল। 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তি নামাজের জন্য দিলটা মসজিদে মুতাআল্লাকুন লটকে থাকলো। লটকা হওয়া মানে দুপুর আজান দিল, জামাতে নামাজ পড়ে গেল, বাড়ি খাওয়া দাওয়া খেয়ে একটু বিছানায় শুয়েছে, আবার চিন্তা করছে, আরে আমার যাতে ঘুম না চলে আসে, আমার যাতে চোখ না লেগে যায়, আবার আসর আজান দিবে, নামাজ পড়তে যাব। যেমনি আসর আজান দিয়েছে, সাথে সাথে এসে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করলো। বৈকালের সালাত আদায় করে আবার মাগরিবের ইন্তজার করছে, ওয়েট করছে যে আমি এদিক সেদিক যাব না, আমি ফালতু আড্ডা মারবো না, আমি গল্প গুজব করবো না। মাগরিবের যেমন আজান হলো, এসে আবার জামাতের সাথে সালাত আদায় করলো। আর জামাতের সাথে সালাত আদায় করে নিচ্ছে অনেক মানুষ, কিন্তু দিল যদি মসজিদে লটকে থাকে, তাহলে এইরকম ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবেন। 3, 4, রাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দোস্তি যদি করেন আল্লাহর জন্য করেন, আর বুড়াই যদি করেন তাহলে আল্লাহর জন্য বুড়াই করেন, ভালো যদি বাসেন আল্লাহর জন্য ভালোবাসেন, আর ঘৃণা যদি করেন তাহলে আল্লাহর জন্য ঘৃণা করেন। কেমন আল্লাহর জন্য ঘৃণা করা?
একজন ব্যক্তিকে আমি বললাম, ভাই চলো দুপুর আজান দিয়ে দিয়েছেন, চলো নামাজটা পড়ে আসি। বলছে, আরে মুল্লা সাহেব আপনি যান, আমি আসছি। আবার বৈকালের আজান দিল, আবার আমি তাকে গিয়ে বললাম, ভাই চলেন, আপনি তো দুপুরে গিয়ে নিয়ে আসরে চলেন। আরে যান না মৌলভী সাহেব, আপনি পড়েন না, আমি পড়ে নিব। আবার আমি তাকে বলছি, আপনি দুপুরে গিয়েননি, আসরে গিয়েননি, চলেন মাগরিবে চলেন। সে তখন বলছে, আরে মৌলভী সাহেব কেন আপনি আমার পিছে পড়ে আছেন, আপনি যান না, আপনি পড়েন না। মাগরিব চলে গেল, আবার তাকে আমি যখন ইশারে বলতে গেলাম যে চলেন ভাই, মাগরিবে গিয়েননি, আসরে গিয়েননি, দুপুরে গিয়েননি, ইশারে চলেন, তখন সে রেগে বলছে, আরে মৌলভী সাহেব আপনি আমার সাত সীমানা নিবেন না, আপনি আমার দুয়ারে পা দিবেন না। যখন এই লোকটি এভাবে মানা করে দিল, তখন আমি আর তার কাছে যাব না। এটা হচ্ছে আল্লাহর জন্য বুড়াই করা, আল্লাহর জন্য ঘৃণা করা। আর আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য মহব্বত করা মানে দেখবেন কেমন। এই কথাটুকু আপনারা ভালোভাবে যদি শুনেন, তাহলে আজকে কিছু না কিছু পরিবর্তন আসবে ইনশাল্লাহ আপনাদের। একটা তো হয়ে গেল আল্লাহর জন্য বুড়াই করা, আল্লাহর জন্য ঘৃণা করা, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য মহব্বত করা, এটা কিন্তু মানুষ বুঝতে চায় না এবং জানে না অধিকাংশ মানুষ। এখন যদি আমি দাঁড়িয়ে কোন মুসাল্লিকে প্রশ্ন করি যে আল্লাহর জন্য ভালোবাসা কি, আপনি বুঝান তো, তাহলে 100-র মধ্যে সেই লোকটি 0/0 নম্বর পাবে। দেখেন কেমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একজন কাযযাব ছিল, কাসাব মানে কসাই। তিনি বকরি জিবাহ করতেন, তিনি বকরির গোশত বিক্রি করতেন। তো কুফার জঙ্গলের পাশে তিনি একটি বকরি জবাই করে বিক্রি করতেন। তো একদিন এক জঙ্গল থেকে আওয়াজ আসছে, কুফার জঙ্গল থেকে আওয়াজ আসছে যে আমাকে বাঁচাও, কে আছো। তখন হযরত আলী ওই বকরি জিভা করা চাকু, আর ওই চাকুতে রক্ত খুন লেগে রয়েছে, বেলা লেগে রয়েছে, নিয়ে চলে গেল। যেমনি ওই ঝাড়ির মধ্যে গিয়েছে, ঝাড়ি মানে জানেন ওই ঘাস, বড় বড় ঘাস হয়ে যায় পাহাড়ের মধ্যে, ওই ঘাসকে হটিয়ে যেমনি গিয়ে দেখছেন একজন ব্যক্তি গর্দন কেটে পড়ে, তার পা হাত ছটপট ছটপট করে লাফাচ্ছে আর রক্তর নদী বয়ে যাচ্ছেন। যেমন এইভাবে ঘাস ঝাড়িয়ে সরিয়ে যেমনই দেখেছে একজন লাশ, আর ইতিমধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে ওই কুফার পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিল। তখন সেই পুলিশকে বলছেন, দেখেন আমি তাকে হত্যা করিনি। বলছে, না, তোমার হাতে চাকু, আর এই লোকটি কয়েক সেকেন্ডের মধ্যে মারা গেল, তার হাত পা এখন লড়ছে। তখন ওই যুগে এরকম সায়েন্স ছিল না যে ওই চাকুতে লেগে থাকা ব্লাড খুন মানুষের ছিল না ওই ছাগলের বকরির ছিল। তখন এই কেস চলতে লাগলো, আর ওই মোকদ্দমা কেস যখন কাজী সুরাহের আদালতে গেল, তখন রায় দিল কাজী সুরাহে যে এই লোকটিকে হত্যা করা হবে, হত্যা করা হবে। সেই লোকটি যে কসাই ছিল, সে আল্লাহর কসম করে বলছেন যে দেখেন আমি তাকে হত্যা করিনি। তখন বলছে, না, তোমার কোনো কথা শোনা যাবে না। আরে আমার এই কুফার পুলিশ, আমার এই থানার পুলিশ তোমাকে নিজে চোখে দেখেছে, আর তুমি বলছো যে আমি হত্যা করিনি। মানে এখানে ওখানে ওই কুফার জঙ্গলে শুধু তোমাকে পাওয়া গিয়েছে, তোমার হাতে চাকু ছিল, তোমার চাকুতে রক্ত খুন লেগেছিল, ওখানে কোনো মানুষের পায়ের ছাপ ছিল না। পায়ের ছাপ যদি থাকতো তাহলে আমার এই কুফার পুলিশ সেটা আন্দাজা করতো যে এখানে পায়ের নিশানি, এখানে পায়ের দাগ পড়ে রয়েছে, তাহলে আমরা কাউকে সন্দেহ করতাম। একমাত্র তোমাকে দেখেছি, না, তোমার কোনো কথা শোনা হবে না। কাজী সুরাহের আদালতে তাকে রায় দিয়ে দিল যে জুমার দিন তাকে হত্যা করতে হবে, তাকে জুমার দিন কাতাল করতে হবে। তখন ময়দানে মক্তবে নিয়ে যাওয়া হলো, ময়দানে মক্তবে নিয়ে যাওয়া হলো, জাল্লাদকে ডাকা হলো। জাল্লাদ সেই ব্যক্তির পিছন দিক থেকে হাত বেঁধে দিল, তাকে রুকু করার মতন, সাজদা করার মতন জমিনে মাথা তাকে টেক দিতে বলল। আর ওই জাল্লাদ তালোয়ার বের করলো, কি করে বলেন তো? তাকে হত্যা করার জন্য।
তালোয়ার বের করে নিয়ে এইভাবে যেমন খাড়ো করেছে আপনার, ইতিমধ্যে কোপ মারবে, পাঁঠা বলি দেখেছেন, এরকম ভাবে কোপ দিবে। ইতিমধ্যেই একজন, ওই ভিড়ের মধ্যে অনেক লোক ছিল, অনেক লোক দেখছিল যে আজকে লোকটির মাথা আলাদা হয়ে যাবে, গর্দন খসে পড়ে যাবে। তো ওই ভিড়ের মধ্যে একজন ব্যক্তি দৌড়িয়ে এসে আমিরুল মুমিনিনকে বলছেন যে এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যক্তিকে আপনি ছেড়ে দেন, এই ব্যক্তি হত্যা করেনি, এই ব্যক্তি হত্যাকারী নয়, এই ব্যক্তি কাতাল করেনি। তখন আমিরুল মুমিনিন বলছেন ব্যাপার কি, এই হত্যা করেনি মানে? বলছেন না, এই গুনাহগার নয়, এই লোকটি হত্যা করেনি। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাহলে আসল গুনাহগার কে? কে তাকে হত্যা করেছেন? কইছে আসল গুনাহগার, আসল হত্যাকারী, আসল মুজরিম হচ্ছে আমি। আপনি আমাকে এর বদলে হত্যা করেন, আপনি দয়া করে এই লোকটিকে ছেড়ে দেন। আবার মোকদ্দমা, আবার কেস চলতে লাগলো। তখন কাজী সুরাইয়ের আদালতে গেল। তখন কাজী সুরাই বলছে যে তাকে তো হত্যা করতেই হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দেখেন, এই লোকটি তো হত্যা করেছে, এর বদলে হত্যা করতে হবে কথা ঠিক, কিন্তু সেই লোকটি হত্যা করার পূর্বে সে নিজেই সিলিন্ডার হয়ে গেছে, সে নিজেই গওয়াহি দিয়ে দিয়েছে, সে নিজেই সাক্ষী দিয়ে দিয়েছে যে এই লোকটি হত্যা করেনি, হত্যা করেছি আমি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন মান আহইয়াহা, যে ব্যক্তি একটা মানুষকে মরণ হাত থেকে বাঁচালো, ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিআন, সে পুরো পৃথিবীর মানুষকে বাঁচিয়ে নিল। এই কথা শোনার পরে কাজী সুরাই বলছেন, এই আয়াত শোনার পরে বলছেন যাও, আমি তাকেও ছেড়ে দিলাম, তাকেও মাফ করে দিলাম। এই দেখেন আল্লাহর জন্য মহব্বত করা, আল্লাহর জন্য ভালোবাসা। এই লোকটি তওবা করে এসেছিল যে আমি তো একজনকে হত্যা করেছি, আর তার বদলে যদি এই লোকটি হত্যা করা হয় তাহলে আমি দুইজন ব্যক্তির কাতিল হয়ে যাব, দুইজন ব্যক্তির হত্যাকারী আমি হয়ে যাব। ওই জন্য সেই লোকটি তওবা করে এসে আল্লাহর জন্য মহব্বত করেছিল, শুধু আল্লাহকে ভালোবাসার জন্য। আর আজকালকে আমার জায়গাতে যদি আমি আসলে হত্যা করেছি, আমি আসলে গুনাহগার, আমার জায়গায় যদি পাড়ার লোক ফেসে যায়, তাহলে আমি চুপ করে বাড়িতে বসে থাকি আর আমি মনে মনে বলি দেখো, আরে আসল গুনাহগার তো আমি। দেখো পুলিশ কত বোকা, সাঁইতা থানার পুলিশ, আরে আসল গুনাহগার তো আমি বসে আছি, পুলিশ বোকার মতন ওই ব্যক্তির পিছনে দৌড়ছে। এইরকম মানুষ করে না আপনাদের এলাকাতে? মনে হয় করে, অধিকাংশ মানুষ করে। তো মহব্বত করতে হলে আল্লাহর জন্য মহব্বত করতে হবে, আর বুড়াই ঘৃণা করতে হলে আল্লাহর জন্য বুড়াই ঘৃণা করতে হবে। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, তাহলে যারা এইরকম আল্লাহর জন্য মহব্বত করবে তারাও কিন্তু বিচারের মাঠে আরশের ছায়ার তলে জায়গা পাবে। আর একটাই হাদিস বলে শেষ করে দিব, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতু যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বর ব্যক্তি ওই আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে যেই ব্যক্তিকে হাসব নাসাব উর্দুতে ইস্তেমাল করা হয়েছে। হাসব নাসাব মানে খুব সুন্দর, নায়িকার চেয়ে দেখতে সুন্দর মহিলাটি কোন যুবক ছেলেকে, বয়স্ক মানুষকে, আর কোন দিনী ভাইকে যদি জেনার জন্য ডাকে, অর্থাৎ পারফেক্ট মানে তার এসি রুম, তার খাওয়া দাওয়া সে মহিলাটি দিবে, তাকে টাকা পয়সা দিবে, তাকে ভিআইপি খাবার দিবে, আপনাকে সমস্ত কিছু দিবে। আপনার 5 আঙুল ঘিয়ের মধ্যে শুধু আপনাকে তার মাকসাদ পুরা করতে হবে। ওই খুবসুরত মহিলার পুরো বডি দেখে নিয়েছে, জেনা করার জন্য কুতলু মিন্নি সেই কাছে এইভাবে সেঁটে গিয়েছে। এর মধ্যে যদি ওই যুবক ছেলেটি যদি বলে দেয় দূর হও, ইন্নী আখাফুল্লাহ, আর আমি তো আল্লাহকে ভয় করি, তাহলে এই ব্যক্তি বিচারের মাঠে আরশের ছায়ার তলে জায়গা পাবে। ইমাম ইবনে শিরিন বহু নেক দিনদার আদমি ছিল। তিনি কাপড়ের ব্যবসা করতেন, মাথায়
নিয়ে নিয়ে গ্রামে গ্রামে কাপড়ের ব্যবস্থা করতেন। তো ওর গ্রামে একটি অনেক সুন্দর মহিলা ছিল, তার স্বামী কিন্তু মারা গিয়েছিল, সে কিন্তু সে তার স্বামী ছিল না, বিধবা। তো অনেক সুন্দর দেখতে ছিল মহিলাটি। আর ওই ইমাম ইবনে সিরিন কাপড়ের ব্যবস্থা করতে করতে ওই গায়ে যাবে, আর ওই সুন্দর মহিলাটি, পয়সাওয়ালা মহিলাটি একজন নকরানি গেটম্যানকে বলে দিয়েছে যে এই গ্রামে যদি কোনো যুবক ভালো ছেলে পাও তাহলে আমার বাড়িতে পাঠিয়ে দিও। তখন ওই গেটম্যান বলছে আমাদের গ্রামে একজন ইমাম ইবনে সিরিন বলে নাম রয়েছে, সে অনেক সুন্দর দেখতে, সে কাপড়ের ব্যবস্থা করে, আমি তাকে কাপড় কিনার ওই বাহানাতে নিয়ে আসবো, বাকি আপনি সেমনে নিবেন। আচ্ছা ঠিক আছে। তখন ওই ইমাম ইবনে সিরিনকে বাড়ির দরজাতে ডেকে বলছে আমার মালিক, আমার বস কাপড় নিবে, আপনি আসেন। তো নিয়ে এসে ইমাম ইবনে সিরিনকে ঘরে নিয়ে গিয়ে তখন ইমাম ইবনে সিরিন ওই কাপড়ের বলতে লাগলেন গেঠি খুলে এটা এত মিটার, এটা এটা এত টাকা মিটার। তখন ওই মালকিন বলছেন আরে ছাড়ো এইসব, পুরো কাপড়ের দাম আমি দিয়ে দিব, তুমি আমার জোশে এসো। তখন ইমাম ইবনে সিরিন বুঝতে পারলেন আর জওয়ানির বুথ চড়ে রয়েছে, এ আমার কথা মানবে না। তাকে কোয়ান হাসে দাঁড় দিতে লাগলো আর বলতে লাগলো যে বলা শেষ, হ্যাঁ এক কান দিয়ে শুনলাম, এক কান দিয়ে বের করে দিলাম, তুমি আমার কাছে এসো। তখন ইমাম ইবনে সিরিন বলছে শোনেন, আমাকে অনেক জোরে পায়খানা লেগেছে। তখন বলছেন আপনি আমাকে টয়লেটটা দেখিয়ে দেন। টয়লেটে ঢুকে তিনি টয়লেট সেরে বাথরুম পেশা পায়খানা করে একটা কিচেন ঘর ছিল, রান্নাঘরে, ওই যেখানে নালি ছিল কালো, ওই কালি পুরো বডি মাথা চোখে দাড়িতে লাগিয়ে, এবার ওই মালকিনকে বলছেন চলো কোথায় জেনা করতে হবে। তখন ওই মালকিন বলছে আরে হটো, তোমাকে তো দেখে চুড়াইলের মতন লাগছে, শয়তানের মতন লাগছে, ভূতের মতন লাগছে, পালাও। তখন ওই ইমাম ইবনে সিরিন বাড়িতে এসে বলছেন এই এই ঘটনা। তার বিবি বলছে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নিয়েছে, যে হোক আপনার কাপড় আমি সাফ করে দেবো, কোনো অসুবিধা নেই। তো যারা ওই রকম সুযোগ পাওয়ার পরেও যারা ওই জেনার কাজ থেকে ফিরে চলে আসবে, এইরকম ব্যক্তিকে আল্লাহ বিচারের মাঠে আরশের ছায়ার তলে জায়গা দান করবেন। সময় শেষ পরিস্থিতি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা যতগুলো এই কথা শুনলাম, আল্লাহ তিনি আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি কথা বলি যে আপনাদের এই গ্রামের মাদ্রাসার সামনে রবিবার অর্থাৎ 1 তারিখ জালসা, আপনাদের সকল দিনী ভাইদেরকে, সকল মুসাল্লিদেরকে মাদ্রাসার তরফ থেকে দাওয়াত করেছেন, নিমন্ত্রণ করেছেন, আপনারা সকলে ওখানে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واخر دعوانا الحمد لله رب العالمين.